আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফেসবুকের প্রমোট অ্যান্ড বুস্ট নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে নিজের পেজ অথবা অন্যের পেজে বুস্ট করতে পারি অথবা প্রমোট করতে পারি, তো এই জিনিসগুলো আমরা দেখব। তো আমাদের সর্বপ্রথম আমাদের আইডিতে যেতে হবে। ধরুন আপনার পেজে আমি বুস্ট করব, আপনি আমাকে বললেন, তাহলে আমি কি করতে পারি। তখন আপনি আপনার পেজে যাবেন। তো আমি আমার পেজে যাচ্ছি। ধরুন আপনি এরকমভাবে পেজে যাবেন। আমি যেহেতু বুস্ট করব, তখন আমাকে আপনি মডারেটর অথবা এডিটর আমাকে দিতে হবে অথবা অ্যাডভার্টাইজার দিতে হবে, দেন আমি প্রমোট করতে পারবো অথবা বুস্ট করতে পারবো। তো সেই জন্য আপনাকে এখান থেকে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে খুঁজব পেজ রুলস কোথায় আছে। তো আমরা যাব পেজ রুলে যাওয়ার পর তখন আপনি যারে দিয়ে আপনি প্রমোট করাতে চান অথবা বুস্ট করাতে চান, এখানে তার নাম দিবেন অথবা তার ইমেল আইডি দিবেন। ধরুন আমি দিচ্ছি, আমাকে একজন বুস্ট করে দিবে, তো আমি তার নামটা দিব। তো আমি আমার অন্য একটা আইডি আছে, আমি ওইটার নাম দিচ্ছি। তো আমি ইউজার নেম দিতে পারি। সো দেখেন আমার ইউজার নেম দেওয়ার পরে আমার এই আইডি চলে আসলো। দেন আমি এখানে আইডি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে এডিটর দিতে পারি অথবা মডারেটর দিতে পারি, অ্যাডভার্টাইজার দিতে পারি। তবে আপনার যদি বুস্ট অথবা প্রমোট করাতে চান, অ্যানালাইজ অথবা কাস্টম দিলে আপনি পোস্ট করা যাবে না অথবা প্রমোটও করা যাবে না। তো সেই জন্য আমাদেরকে এডিটর অথবা মডারেটর অথবা অ্যাডভার্টাইজার দিয়ে দিতে পারি। তো এখান থেকে দেওয়ার পর আপনি এখানে এটা সেভ করে দিবেন। তবে ব্যাক আসবেন, আসার পর অথবা অ্যাড দিয়ে দিবেন, দিলে অ্যাড হয়ে যাবে। দেন এখন মনে করুন সে আমাকে মডারেটর দিল অথবা এডিটর দিল। এখন আমি পেজটাকে আমি প্রমোট করতে চাই, তাহলে আমাদের ব্যাকে আসতে হবে। তো আমরা ব্যাকে চলে আসলাম। দেন আমরা চাই যে আমাদের পেজটাকে আমরা প্রমোট করতে চাই। প্রমোটটা হচ্ছে যে আমরা আমাদের পেজে আমরা অডিয়েন্স আনতে চাই, আমরা পেজ নিয়ে কি করতেছি অথবা পেজে আমাদের কী ধরনের কাজ হচ্ছে, আমাদের কোনো ফুড ব্লগিং হচ্ছে কিনা অথবা আমাদের কোনো এন্টারটেনমেন্ট কোনো পেজ আছে কিনা, বা আমরা কি চালাচ্ছি এই পেজের মাধ্যমে, ওই জিনিসগুলো আমরা অডিয়েন্সের কাছে জানাবো প্রমোটের মাধ্যমে। তো প্রমোটে আপনার হচ্ছে যে আমি যখন প্রমোট করতে যাব তখন আমরা প্রমোটে ক্লিক করব। তো এইখান থেকে আমাদের ক্লিক করতে হবে গেট স্টার্টেড উইথ অটোমেটিক অ্যাডস, এখানে আমরা ক্লিক করতে হবে। আচ্ছা না, সরি, আমরা এখানে না, আমরা এখানে যাব। আমরা যেহেতু প্রমোট করব, এই যে ক্রিয়েট নিউ অ্যাড, এখানে ক্লিক করব। তো একটু লোডিং নিচ্ছে। দেন আমরা এখন প্রমোট করব। সো আমাদের প্রথমে যেই কাজটা করতে হবে, আমাদের এখানে গোল দেওয়া আছে। তো অটোমেটিকে আমরা কি করতে পারি এখানে, তো অটোমেটিক আমরা যদি দিয়ে রাখি তাহলে হচ্ছে যে মেসেজ আসতে পারে আমাদের পেজে অথবা লাইক আসতে পারে অথবা পেজে কল, আমরা যেটা সেট করি আর কি এখান থেকে। তো গেট মোর মেসেজ যদি আমরা এটা দিই, তাহলে এখানে আমাদের পেজটা যখন কেউ দেখবে, যদি আমাদের এরকম মনে হয় যে আমাদের এরকম অডিয়েন্স লাগবে, আমাদেরকে মেসেজ করবে এটার জন্য। অথবা যদি আমরা যেহেতু প্রমোট করতে চাই সেই জন্য আমাদের গেট মোর পেজ লাইকে দিতে পারি অথবা অটোমেটিকে দিয়ে রাখতে পারি। তো যেহেতু আমার পেজে লাইক প্রয়োজন, সেই জন্য আমি এটাকে গেট মোর পেজ লাইকে দিয়ে রাখলাম। দেন সেভ দেওয়ার পর তারপরে হচ্ছে যে কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরি অনুযায়ী আমাকে একটা করতে হবে, ক্যাপশন দিতে হবে এখানে, যে আমাদের পেজটা যে সে লাইক করবে, আমার পেজটা এরকম প্রফেশনাল হতে হবে যেন সে পেজটা দেখার পর লাইক করতে বাধ্য হয় অথবা তার ইমপ্রেশন থাকে এই পেজের প্রতি। এবং আমাদের একটা ভালো কোয়ালিটি, হাই কোয়ালিটি একটা কাভার ফটো দিতে হবে। কাভার ফটোটা দেয়া থাকে যেহেতু এটা ডিফল্ট বাই চলে আসে এখানে। তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারি। আমরা এডিট অপশনে ক্লিক করার পর চুজ ইমেজ, দেন আপলোড নিউ ক্রপ ইমেজ। তো আমরা মনে করেন এখান থেকে চুজ ইমেজে ক্লিক করতে পারি অথবা আপলোড নিউ। তো এখানে যাওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ আপলোড করে দিবেন। দেন আমি এটা করলাম দেখানোর জন্য।
তো এটাকে আমরা ক্রস করে দিলাম। তো পূর্বে যে ছবিটা ছিল ওইটা আমরা ডিলিট করে দিলাম। দেন আমরা এখানে ক্যাপশনে আমাদের যে ক্যাপশনটা প্রয়োজন, মানে ছবির সাথে মিল রেখে আমাদের ওই ক্যাপশনটা দিতে হবে। দেওয়ার পর আমাদের এখানে আমরা কি বাটন সেট করব এখানে, তো বাটনটা এখানে দিতে পারি। এখানে আছে লাইক পেজ, যেহেতু আমরা প্রমোট করতেছি আমরা এখান থেকে লাইক পেজটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমাদের যে এখানে অডিয়েন্স ওইটা আমাদেরকে সেট করতে হবে। আমরা এখানে পিপল ও চুজ থ্রু টার্গেটিং এটা সেভ করে দেব। দেন আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমাদের পেজটাকে যদি আমরা সবার কাছে প্রমোট করতে চাই তাহলে আমরা অল দিয়ে দেব, অথবা যদি আমাদের মনে হয় যে আমরা জেন্টসের কাছে পৌঁছাবো তাহলে আমরা মেন দিয়ে দেব, অথবা মনে করি যে আমরা উভয়ের কাছে পৌঁছাবো তাহলে আমরা অল দিয়ে রাখবো। তারপর হচ্ছে আমাদের অডিয়েন্সগুলো আমাদের কী রেঞ্জের, আমরা এইজ রেঞ্জটা আমরা কী চাই। তো আমরা চাচ্ছি যে আমাদের পেজে অডিয়েন্স আসুক 18 থেকে 45, তো এরকম আমি দিয়ে রাখলাম। তারপরে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করব, যেহেতু আমি বাংলাদেশ এটা প্রমোট করতেছি আমার পেজটাকে। তো আমি বাংলাদেশ এটাকে সেভ করলাম। তারপরে এখান থেকে আমরা যেহেতু প্রমোট করতেছি আমরা এখান থেকে সেভ দিয়ে দেব। দেওয়ার পর হচ্ছে আমাদের যে আমরা যে এড রান করতে যাচ্ছি, তো এটা আমাদের ডিউরেশনটা কতটুকু রাখবো, মানে আমাদের কতটুকু সময় আমরা করতে চাচ্ছি, 1 দিন 2 দিন অথবা 5 দিন। প্রমোটের ক্ষেত্রে 5 দিন করা মিনিমাম ভালো, তো সেই ক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো আসে। তো আমরা প্রমোট এখন মনে করো আমরা 5 দিন করব, এখানে আমরা মাইনাস করে দেবো 2 দিন। তারপর এখানে তো অটোমেটিক ডেট চলে আসবে, অথবা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো ডেটটাকে। তো আমাদের এখান থেকে হয়ে গেল $5। আমরা যদি ডলার বাড়াতে চাই, 5 দিনে যদি আমরা $10 ইউজ করতে চাই তাহলে আমরা এখানে 10 দিয়ে দেব। তো এরকমভাবে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন, কারেন্সি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জে ক্লিক করার পর এখানে আসবে আপনার, তো আমি দেখাচ্ছি। তো আমি আর চেঞ্জ করব না। তারপর হচ্ছে আপনি এখানে ফেসবুক অথবা মেসেঞ্জারে অ্যাড দিতে চান কিনা, তো এটা আপনার অ্যাড পেমেন্ট ক্লিক করার পর পেমেন্ট মেথড অ্যাড করার পর দেন এখানে অপশনটা আসবে, মেসেঞ্জারে চাইলে এখানে রাখতে পারেন। তারপর আপনার যেই কার্ড থাকবে ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া তো আর আপনি অ্যাড রান করতে পারবেন না, প্রমোট রান করতে পারবেন না। সেই জন্য আপনাকে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে যেভাবে থাকবে ডেবিট অর ক্রেডিট কার্ডই থাকবে অপশনটা। দেন আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি পেপালে ক্লিক করতে পারেন। তো যেহেতু আমার ক্রেডিট কার্ড আছে তো সেই জন্য আমি নেক্সট করলাম। নেক্সট করার পর আমি যেহেতু প্রমোট তো এখন করতেছি না, সেই জন্য আপনার যে কার্ডে যে নাম থাকবে এই নামটা এখানে বসাবেন, এখানে কার্ডের নাম বসাবেন। দেন এখানে কার্ডের যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে আপনার যে কার্ডে যে এক্সপায়ারি ডেট আছে তো ওইটা এখানে বসাবেন। এখানে কার্ডের একটা সিভিভি নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে 3 সংখ্যার অথবা 4 সংখ্যার হয়ে থাকে। তো এটা আপনি এখানে বসানোর পর জাস্ট সেভ করবেন। সেভ দেওয়ার পর আপনি এখানে প্রমোট নাওয়ে ক্লিক করবেন। দেন আপনার পেজ প্রমোট হয়ে যাবে। কিছু সময় নিয়ে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে যেন আপনার রান হয়ে যাবে প্রমোট। তো আমরা প্রমোট কীভাবে করবো এই জিনিসটা দেখলাম। এখন আমরা কীভাবে একটা পোস্ট করতে পারি এই জিনিসটা আমরা দেখব। তো আমরা ব্যাকে যাব, ব্যাক যাওয়ার পর আসবো, পেজে ক্লিক করব। তো ধরুন আমি আমার যে রিসেন্ট যে পোস্টটা আছে এটাকে আমি পোস্ট করতে চাচ্ছি। আমরা এখানে পোস্টে ক্লিক করব। করার পর এখন আমরা ধরুন আমাদের কোনো প্রোডাক্ট অথবা কোনো ভিডিও বা কোনো ছবি আমরা পোস্ট করতেছি এখানে। তো ধরুন আমি কোনো প্রোডাক্টই করলাম, তো সেই জন্য আমাকে প্রথমে গোল যে অপশনটা আছে অটোমেটিক, এখান থেকে আমরা যদি চাই যে আমাদের অডিয়েন্সরা আমাকে মেসেজ করুক আমার এই প্রোডাক্টের জন্য, আমাকে সে মেসেজ করবে, দেন আমরা গেট মোর মেসেজে ক্লিক করতে পারি। অথবা আমরা যদি গেট মোর এঙ্গেজমেন্ট দিই এখানে হচ্ছে কি আমাদের পোস্টটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। দেন তার যদি ভালো লাগে দেন সে আমার পেজে যাবে, দেন মেসেজ করবে। তারপর হচ্ছে গেট মোর লিডস, এখানে হচ্ছে যে ইউজ এ ফর্ম টু কালেক্ট কন্ট্যাক্ট ফ্রম ইনফরমেশন ফ্রম
পটেনশিয়াল কাস্টমার। তো এইখান থেকে সে আমার কোন জিনিসগুলো আমার পেজে যাবে, কী কী জিনিস প্রয়োজন, সেইখান থেকে আমাকে মেসেজ করতে পারবে। অথবা যদি আমার পেজে অথবা আমার ওয়েবসাইট যদি ভিজিট করার জন্য তাকে আমি দিতে চাই, এখানে গেট মোর ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা আমি দিতে পারি, এখানে সেভ দিয়ে দিলে আমার এখানে ওয়েবসাইটটা এসে পড়বে। অথবা আমি যদি চাই যে আমার পেজে সে কল করবে, গেট মোর কলসে আমরা যদি ক্লিক করি, দেন আমাদের এখানে কল অপশনটা থাকবে। তো আমি চাচ্ছি সে আমাকে মেসেজ করুক আমার প্রোডাক্টের জন্য। তো এখানে আমরা সেভ দিয়ে দেব। দেওয়ার পর তারপর হচ্ছে আমি যদি চাই যে আমার ইনস্টাগ্রাম কানেক্টেড থাকবে, ইনস্টাগ্রাম থেকেও এটা বুস্ট থাকবে, অডিয়েন্সরা আমার পোস্টটা দেখবে তারা ইনস্টাগ্রামের মাধ্যমে, যেহেতু আমার ফেসবুকের সাথে ইনস্টাগ্রামের কানেক্টেড আছে সেই জন্য, এবং আমাদের মেসেঞ্জারেও মেসেজ আসবে। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারি, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ আসতে পারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারে যদি আমরা নাম্বারটা দিয়ে রাখি। আমরা যদি এখানে টিকমার্ক করি, দেন আমাদের এখানে নাম্বারটা থাকবে, আমরা এডিট করতে হবে নাম্বারটা, দেন কনফার্ম করতে হবে, আমাদের মেসেজ যাবে একটা ভেরিফিকেশন কোড, এটা দেওয়ার পর এটা এখানে কনফার্ম হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা এখানে মেসেজ সেট করব, অটোমেটিক মেসেজ আমাকে আমার অডিয়েন্স মেসেজ করবে আমার প্রোডাক্টের জন্য, প্রোডাক্টটা নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা এডিটে যাব, দেন আমরা সে যখন আমাকে মেসেজ করবে তখন এই যে এখানে তার নামে এরকম একটা মেসেজ যাবে, হাই রিয়াজুল প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তো দেন এই মেসেজটা ও পাবে। তারপর হচ্ছে আমি এখানে কোয়েশন সেট করব এখানে, যে আপনি কি আমার প্রোডাক্টটা নিতে চান কিনা, অথবা আমার প্রোডাক্টটা আপনার কাছে কেমন লাগলো, আপনি কি এটাকে ইন্টারেস্ট আছেন। তো এরকম আপনারা এখান থেকে 3টা কোয়েশন সেট করতে পারবেন। তারপর এখানে আপনি অ্যান্সারও সেট করতে পারবেন, সে যখন কোয়েশনটা করবে তখন অটোমেটিক অ্যান্সারটা চলে যাবে। এখন আপনি মনে করেন এখানে একটা কোয়েশন দিলেন, আর ইউ অ্যাভেলেবল, এটা আমি কোয়েশন দিলাম, দেন এখানে ইয়েস লিখে দিলাম। তারপর সে যখন আর ইউ অ্যাভেলেবল এখানে আপনাকে সেন্ড করবে, ক্লিক করবে, তখন অটোমেটিক তার কাছে আবার ইয়েস চলে যাবে। তো এরকমভাবে আপনি 3টা কোয়েশন করতে পারেন, অথবা অ্যান্সারগুলো সেট করতে পারেন এখানে, অথবা অ্যান্সারগুলো আপনি সেট করতে পারেন। তারপর আপনি সেভ দিয়ে দিবেন এখানে। দেওয়ার পর তারপর হচ্ছে আপনি অডিয়েন্স অ্যাডভান্টেজ অডিয়েন্স আপনি এখান থেকে সেট করবেন। তো এখানে আমরা চাচ্ছি যে সবার কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছাবে, মেন এবং উইমেন উভয়ের কাছে, তাহলে আমরা এখানে অল দিয়ে দিব। অথবা যদি আমরা মেনের কাছে, মেনের যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে আমরা মেন দিব, ওমেনের প্রোডাক্ট হলে ওমেন দিব। তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে এখানে আমার ইউনাইটেড স্টেট দেওয়া আছে, তো আমরা এটাকে ডিলিট করে আমরা এখানে বাংলাদেশ দেব। তো আমরা এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর হচ্ছে যে ডিটেল টার্গেটিং, তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং, আমরা ব্রাউজে যাব, আমরা এখানে যেগুলো ছিল এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমরা এখানে প্রোডাক্ট সেল করব। তো আমরা এখান থেকে ডেমোগ্রাফিক্সে যাব, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ, ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। তো এগুলোর ভিতরে আমাদের যেহেতু পড়ে না, আমরা ইন্টারেস্টে যাব, দেন আমরা প্রোডাক্ট সেল করতেছি। তারপর এখানে কি আছে, বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হবিস অ্যান্ড অ্যাক্টিভিটিস। তো যেহেতু আমরা সেল করতেছি বা কোনো প্রোডাক্ট, তো সেই জন্য আমরা এখানে শপিং অ্যান্ড ফ্যাশন দিতে পারি, এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর আমাদের কাছে কি কি জিনিস আছে শপিংয়ের, তো আমরা এখানে অনলাইন শপিং এটা দেব। তারপর হচ্ছে ক্লোথিং, মেন্স ক্লোথিং, চিলড্রেন ক্লোথিং, তারপর হচ্ছে উইমেন্স ক্লোথিং। তো এই জিনিসগুলো আমাদের কাছে, এই প্রোডাক্টগুলো আছে, সেই জন্য আমরা এখানে সেভ করে দেবো এগুলো। দেওয়ার পর তারপর হচ্ছে আপনি আবার প্রমোট যেভাবে করছিলেন, আপনি আপনার যে বুস্ট করবেন, আপনি কই দিনের জন্য করবেন, আপনার টার্গেটটাকে এখানে সেট করবেন। পিপল উইল চুজ থ্রু টার্গেটিং, এটা সেভ করে দেবেন এখানে। তো আমাদের এখানে ইউনাইটেড স্টেট লেখা আছে, তো এটাকে আমরা চেঞ্জ করতে হবে আমাদের, আমরা এটাকে ডিলিট করে বাংলাদেশ দেব।
তারপর বাংলাদেশ দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে আমরা এই যে রেঞ্জটা আমরা রাখবো এখানে 50, 18 থেকে 50, দেন সেভ করে দেব। তো এবার সব কিছু আমার হয়ে গেল। এখন শুধু আমাদেরকে আমাদের কত ডলার আমরা করতে চাচ্ছি অথবা আমাদের বাজেট কতটুকু আমরা এখান থেকে সেভ করে দেব। তো সেক্ষেত্রে আমাদেরকে ধরুন আমি 5 দিনের পোস্ট করব। তো আমাদের এখানে অটোমেটিক আবার কখন শেষ হবে, আপনার সেপ্টেম্বর 8 তারিখ 2022 শেষ হয়ে যাবে। তো আমরা এখান থেকে 5 দিনে আমরা যদি চাই যে আমরা $5 ডেইলি $1 করে আমাদেরকে খরচ হবে, তাহলে এখানে $1 দিতে পারি। আচ্ছা এখানে কি দেখুন, we found €1, the minimum budget is $1 per day, so your budget needs to be at least $5। তার মানে এখানে বলতেছে যে আমার মিনিমাম $5 করতে হবে। আমরা $5 এখানে দিয়ে দেব। আপনি চাইলে আপনি $20 করতে পারেন, 5 দিনে $20 খরচ করতে পারেন, আবার আপনি চাইলে 10 দিনেও আপনি $20 খরচ করতে পারেন। তো এখানে আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুক এখানে কানেক্ট থাকবে, আপনি যদি চান আপনি ইনস্টাগ্রাম রাখতে পারেন। তারপর এখানে মেসেঞ্জার যদি চান আপনি মেসেঞ্জার রাখতে পারেন ইনস্টাগ্রামে। তারপর হচ্ছে আপনি অ্যাড পেমেন্ট মেথডে আপনার যে কার্ড আছে ডুয়াল কারেন্সি কার্ড ওইটা আপনি অ্যাড করে দেবেন প্রোমোটে যেভাবে দেখালাম। দেন আপনি বুস্টে ক্লিক করবেন, আপনার বুস্টটা রিভিউতে থাকবে। দেন অনেক সময় 2-3 মিনিটেও অ্যাক্টিভ হয়ে যায়, আবার কখনো কখনো আপনার একটু সময় নেই, তো আপনি সেটার জন্য ওয়েট করবেন, দেন আপনার পোস্ট রান হয়ে যাবে। তো এই ছিল আজকের পোস্ট এবং প্রোমো, আমাদের ফেসবুক পেইড মার্কেটিং কীভাবে করতে পারি এই জিনিসগুলো আজকে দেখালাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।